আজকে একটা ছুটির দিন আপনাদের সাথে শেয়ার করব। আজকাল ছুটি থাকলেও কেন জানি না সারাটা দিন ব্যস্ত থাকি। শুক্র শনিবার হইলে আমি মনে হয় বেশি ব্যস্ত হয়ে যাই। তো যাই হোক, আজকে হাজার হাজার ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে নিছি সুইমিং করার জন্য। এই সুইমিংটা আমার বাসার মোটামুটি কাছেই, কিন্তু এখন পর্যন্ত যাওয়া হয় নাই। তো এবার ভাবছি যাবই। আমরা 1 ঘন্টার মতো সুইমিং করছি, আমি, আমার শাশুড়ি মা, আমার বোন, আমার ননাস, ননাসের মেয়ে, সবাই মিলে গেছিলাম। খুব সুন্দর একটা 1 ঘন্টা সময় কাটালাম। বাসায় এসেই মা দেখি নাস্তা রেডি করে ফেলছে। নাস্তা করলাম। নাস্তা করার পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে রাতে থেকেই বৃষ্টি, সারাদিন বৃষ্টি 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 হচ্ছে, থামতেছে, এরকম একটা ওয়েদার। আর এরকম ওয়েদার আসলে ঘুমাইতে ভাল লাগে আমার পার্সোনালি। নাস্তা করা শেষে গিয়ে এক কাপ কফি খাবো। গিয়ে পানি বসাই দিলাম। এবার কফির সব কিছু বের করে কফিটা রেডি করে কফি খাবো আর একটু বৃষ্টি দেখবো। আমার বাসা থেকে আসলে চারপাশটা খুব ভালোভাবে দেখা যায় না, তবে ছাদে উঠলে চারপাশটা খুব সুন্দর দেখা যায়। যাই হোক, এখন ছাদে ওঠার মতো এনার্জি নাই, আর বাইরে বৃষ্টিও হচ্ছিল। এই তো আমি কফি রেডি করে নিচ্ছিলাম। আমার হাজবেন্ড বাসায় থাকলে, মানে ছুটির দিনে, সে বাসায় থাকতেই চায় না, সব সময় বলে চলো বের হই, চলো বের হই। তো ওর জন্য হইলেও বের হওয়া হয়। আজকে আমরা আমাদের সুরমা নদীতে গেছিলাম। প্রায় পানি ভরা ভরা, আসলে একটু বৃষ্টি হলেই নদীটা ভরে যায়। তো ওইখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। এরপরে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম যে এই ব্রিজটাতে কিছু ছোট ছোট বাচ্চা কাচ্চা উঠতেছিল এবং অনেক উঁচু থেকে লাফ দিয়ে পানিতে পড়তেছিল। এদের যে এত সাহস, আমি অবাক হয়ে জাস্ট এটাই দেখতেছিলাম। অনেকক্ষণ আমরা ওইখানে দাঁড়ায় ছিলাম এবং ওদের এই লাফালাফিটা আমি খুব এনজয় করতেছিলাম। যদি আমারও ভয় লাগতেছিল যে যদি এইখানে কোনো বাঁশ বা লোহা টোহা কিছু থাকে, একদম মানে কী যে হবে, আমি ইমাজিনও করতে পারতেছিলাম না। ওদের অনেক সাহস। ভিডিওটা ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলে বোঝা যায় কত উঁচু থেকে ওরা লাফায় লাফায় পানিতে পড়তেছে, কিনারায় আসতেছে, আবার যে সেম কাজ করতেছে। যাই হোক, আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে দাঁড়ায় দাঁড়িয়ে এগুলো দেখলাম। আর সুরমার এই ব্রিজের পাশেই বেশ কিছু দোকান আছে। এর আগেও দেখছি মাটির, তারপরে পাটা, তারপরে হচ্ছে বাঁশের প্রোডাক্টগুলো পাওয়া যায়। মানে এই জায়গায় ঢোকার পরে না পুরান ঢাকার মতো লাগতেছিল। পুরান ঢাকাতে এরকম এরকম একটা গলি থাকে, চিপা চাপা গলি, দুই পাশে দোকান টোকান, এগুলো অনেকটা হচ্ছে পুরান ঢাকার ফিল পাচ্ছিলাম। আর আমার কাছে খুব ভাল লাগে এই টাইপের জায়গাগুলো। আমার আসলে অনেক ভাল লাগে। আমি পুরান ঢাকা, অনেকেরই পুরান ঢাকা ভাল লাগে না, তবে আমার অনেক ভাল লাগে। আমি মাঝে মাঝে আগে পুরান ঢাকা যাইতাম আমার ফ্রেন্ডদের সাথে, খেতে যাইতাম। এরকম ছোটো ছোটো চিকন চিকন রাস্তা, দুই পাশে দোকান। যাই হোক, এইখানে সব বাঁশের অনেক কিছু ছিল আর কি। আমরা ঘুরে ঘুরে দেখলাম, আমার শাশুড়ি মাও দেখতেছিল, মাও ছিল আমাদের সাথে আজকে। সিরিয়াসলি লোহার কিছু দোকান ছিল, দা, ছুরি এগুলো বানাচ্ছিল। তো আমি ভিডিও করা দেখে তারা একটু মানে ভাবতেছিল যে মানে কি না কি। তো ওইভাবে এই জন্য ভিডিও টিডিও করি নাই। এই যে দা বানাচ্ছিল ওনারা, আর এই পাশে একদম পুরো দা কীভাবে প্রসেস করে, মানে কীভাবে বানায়, সেই ভিডিওটা করছিলাম অল্প, পুরোটা করতে পারি নাই। এখানে অনেক দাটা বানায় রাখছে, যাদের আসলে দা প্রয়োজন তারা এই জায়গাগুলো থেকে নিতে পারেন, একদম কারখানা। এখানে অনেক রকম দা ছিল। এই যে এই জায়গাটাতে ওনারা একদম আগুনে পোড়ায় তারপরে দা বানাচ্ছিল। যাই হোক, আমরা অনেকক্ষণ এখানে দাঁড়ায় দাঁড়িয়ে এগুলো দেখতেছিলাম। আমার এগুলো অনেক ভালো লাগে, আবারও বলতেছি। তো এরপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে যাই। দুপুরে আমরা বাসায় লাঞ্চ করি নাই, যার কারণে আমরা ভাবছি আজকে বাইরে খাবো। তো এখান থেকে একদম ডিরেক্ট আমরা লাঞ্চ করতে চলে যাই। আসলে বৃষ্টির পরে ওয়েদারটা এত সুন্দর লাগে। এই যে কিন ব্রিজের এই রাস্তাটা, বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাটা একদম অন্যরকম হয়ে গেছে। ব্রিজের এই গেটটা অনেক সুন্দর লাগছিল, অনেক পুরনো। যাই হোক, আমরা হেঁটে হেঁটেই ইয়া পর্যন্ত যাই, বন্দর পর্যন্ত। তারপর ওইখান থেকে আমরা একটা সিএনজিতে করে রেস্টুরেন্টে চলে যাই। তো রেস্টুরেন্টে যাওয়ার পরেও হচ্ছে আমরা বাহিরে বসতে চাইছিলাম। এই রেস্টুরেন্টটা থেকে পুরো শহরটা এত সুন্দর দেখা যায়। আমার অনেক পছন্দের এই রেস্টুরেন্ট, আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে। তা আমরা ওয়েটারকে বলতেছিলাম যে আমাদেরকে বাহিরে চেয়ার দিয়ে দেওয়ার জন্য। তো বলতেছিল না, বাহিরে দেওয়া যাবে না, কারণ একটু পরপর বৃষ্টি হচ্ছে। আমরা অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু ওনারা দেয় নাই। এবং আমাদের যখন খাবার রেডি হয়ে গেছে, আমাদের যখন খাবার দিছে, তখন সত্যি সত্যি বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, আমরা অর্ডার করছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই ছিল, আর ছিল হচ্ছে, আর কি ছিল একটা, ও সিজলিং ছিল।
তো এইখানকার খাবার অনেক মজা, এদের প্রত্যেকটা খাবারের টেস্ট অন্যরকম। বিশেষ করে এই ফ্রাইটা এত ভাল লাগে আমার। আমি এর আগেও এইখানে খাইছি, আমি গেলেই এটা খাই। আর ওদের রাইসটাও অনেক ভালো, কোয়ান্টিটিও অনেক বেশি ছিল। আমরা দুজনের খাবার অর্ডার করছিলাম, আমরা 3 জন খেয়েও খাবার বেঁচে গেছে। পরে হচ্ছে আমরা আবার ওটা পার্সেল করে নিয়ে আসতে হয়েছে। যাই হোক, অর্ডার করার পর আমরা এখানে বসে বসে পুরো শহরটা দেখতেছিলাম, যে কোথায় কি, কোথায় আমি চিনি, আমার হাজব্যান্ডের স্কুল, এই সেই, আমরা এগুলো নিয়ে গবেষণা করতেছিলাম। এই ছিল আমার আজকে ছুটির দিনের ছোট্ট একটা ডেইলি ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।